বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রবের, লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপর। দিনী যুগের ভাই বোনেরা, বিশ্বের মানব জাতির সকলকে জানাই আমার রবের তরফ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে কবর। এই বিষয়ে আলাপ আলোচনা না করলেই মানুষের ভুল ভাঙবে না, তাই একটু আলাপ আলোচনা করব শর্টভাবে। অর্থাৎ কবর খুব ভয়ঙ্কর জায়গা। সেই জায়গার আমরা যে ছোট থেকে বর্ণনা শুনে এসেছি, সেই বর্ণনাতে আমরা কবর নিয়ে অনেকটাই আপসেট, অনেকটাই আমরা চিন্তা ও গবেষণা করে থাকি, অথবা আমরা ধর্ম পালন করে থাকি। এই কবরের বিষয় যখনই আমরা আসি, তখন দেখা যায় আমাদের এই পৃথিবীর আলেম সমাজ, পীর সমাজ, আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, তারা বলে থাকে কবরে আযাব, কবরে থুয়ে আসার পরে নাকি 40 কদম দূরে গেলেই আবার তাকে জীবিত করা হয়। তাকে 3টি প্রশ্ন করা হয়, মান রব্বুকা, তোমার রবকে, তোমার সালাত কি, তোমার দিন কি। যাক, 3টে প্রশ্ন যেমন করা হয়, তেমন উত্তর দিতে পারলে তার জন্যে কবর জান্নাত হয়ে যায়, আর যে পারবে না তার জন্য কবর দোজখ হয়ে যায়। আমরা যে কথাগুলো শুনে আসছি, সেই কথাগুলো হচ্ছে আসলে ভিত্তিহীন। এটা হচ্ছে মানুষকে ভয় ভীতি দেখানোর জন্য এই কবরের যে প্রশ্নগুলা আর এই কথাগুলা বলা হয়েছে। আসলে কবর কি? কবর হচ্ছে আধার জগৎ, কবর হচ্ছে ধ্বংসর জগৎ। এই কবরে যে যাবে, কেউ ধ্বংস না হয়ে থাকবে না, সবাই ধ্বংস হবে। যারা পাপিষ্ঠ বান্দা, তাদের ধ্বংস হবে না। তারা কঠিন পাপিষ্ঠ বান্দা, তাদের মাটিও হজম করে না, তাদের বায়ু কিছু করে না, কারণ তারা পাপিষ্ঠ। আর ক্ষতি করে না, তা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। তার এই জীবিত অবস্থাতে যারা থাকে, তার সকল দিকে হেফাজত করে মহান রব। তাহলে আমরা কবরে যে বিষয়টা শুনেছি, সে জিনিসটা হচ্ছে আসলে ধ্বংসর জগৎ, যেখানে যে আধার হবে, সে আধারে আমার যে অস্তিত্ব, আমার যে দেহভাণ্ড, আমার যে অহংকার, যে আহমদনের অস্তিত্ব নেই, সেই অস্তিত্বটা বিলীন হয়ে যাবে। সেই অস্তিত্ব আর থাকবে না। তাহলে কোরআনের একটি আয়াত বর্ণনা করা হলো, সেই দিন মাটিকে বলা হবে, তোমার ভিতরে যা রাখা হয়েছে তা বের করে দাও। সেদিন সবাই যার যার রূপরেখা নিয়ে বের হবে। তা কি করে সম্ভব? আসলে যাহা আওয়াল তাহা বর্তমান। এই পৃথিবীটাই হচ্ছে হাসরের মাঠ। এই পৃথিবীটাই হচ্ছে আপনাকে নিজেকে বাঁচানোর জায়গা। এই পৃথিবীটাই হচ্ছে
পূর্ণ হবার জায়গা। এই পৃথিবীটাই হচ্ছে নিজেকে বাঁচানোর জায়গা। এই পৃথিবীতে যারা নিজেকে বাঁচাইতে পারল না, তার জন্য খুবই খারাপ ব্যবস্থা রয়েছে। সেই ব্যবস্থা হচ্ছে ধ্বংসর জগৎ। তারা সেই দিন আর উঠতে পারবে না, সেদিন আর উঠতে পারবে না। তারা ধ্বংসর জগতে ধ্বংস হয়েই থাকবে। আর যারা এই পৃথিবীতে নিজেকে বাঁচাইতে পারবে, নিজেকে সেই সদেকিন ব্যক্তি আখ্যায়িত দিতে পারবে, সেই আল্লাহর নূরের সাথে মিলিত হতে পারবে, তারাই একমাত্র ব্যক্তি সেদিন মানব আকৃতিতে উঠতে পারবে। অন্যথায় পৃথিবীর যত মানুষই হোক, যেই হোক, কেউ ওঠার ক্ষমতা রাখে না। সেদিন কেউ ওঠার ক্ষমতা রাখে না এই মানব রূপে। যত বড় বাদশা হোক, যত বড় ফকির হোক, যত বড় এমপি হোক, যেই হোক, কারোরই ক্ষমতা নাই সেদিনকে ক্ষমতার জোরে, ক্ষমতার পাওয়ারে সেদিন উঠতে পারে। সেদিন উঠতে পারবে একমাত্র সমস্ত নূতনের যে সত্যগুলো রয়েছে, সেই সত্যগুলো যার যার রূপরেখায় ফিরবে। আর একমাত্র উঠবে সেদিন আল্লাহর নূর, সে আদম নূর। যারা এই আদম নূরের সাথে মিলিত হতে পারবে, যারা এই আদম নূরের সঙ্গে মেরাজ মিলন ঘটাতে পারবে, তারা সেই মানব অস্তিত্ব নিয়ে উঠতে পারবে। এখানে অহংকারের কিছু নাই, এখানে লোভ লালসার কিছু নাই, ওখানে টাকার কারবার চলে না। একটি মানুষ এই পৃথিবীর থেকে বিদায় নিলে তার জন্য যে সকল রাস্তা বন্ধ হয়ে যায়, সকল দুয়ার বন্ধ হয়ে যায়, তাও তারা জানে না। যদি তারা জানতো, তারা যদি জ্ঞানে বুঝে নিত, তারা এই মিথ্যা ধর্ম, মিথ্যা জীবন, মিথ্যা অহংকার, এই লোভ লালসাগুলো থাকতো না। এই লোভ লালসার কারণ কি? এই লোভ লালসার কারণ হচ্ছে মায়া। এই লোভ লালসার কারণ হচ্ছে অহংকার। এই লোভ লালসার কারণ হচ্ছে সম্পদ। যখন এই সম্পদ হয় তখন অহংকার বেড়ে যায়, হিংসা বেড়ে যায়, ক্রোধ বেড়ে যায়। তাই এই যে সম্পদ, এই সম্পদ কিন্তু মহান রবের নয়। মহান রবের সম্পদ কি? মহান রবের সম্পদ হচ্ছে নূতন ফেরেশতা, আর হচ্ছে আল্লাহর নূর আর জিন সত্য। আল্লাহর সম্পদ হচ্ছে এগুলো, আর এগুলোর ভিতর থেকেই তৈরি হয় হীরা মানিক, স্বর্ণ রূপা, মহামূল্যবান সম্পদ, যার মূল্য এই পৃথিবীর
কোনো কাগজের টাকা দিতে পারে না, একমাত্র মহান রবি দিতে পারে। এর মূল্য অন্য কেউ পারে না। তাই এই সম্পদগুলা পৃথিবীর মানুষকে দেওয়া হয়েছিল বিনিময় করতে, অর্থাৎ জীবন পরিচালনা করার জন্য দেওয়া হয়েছিল। তাহা ধীরে ধীরে পর্যায়ক্রমে চেঞ্জ হয়ে টাকাতে রূপান্তর হয়েছে, এবং কি এই পৃথিবীর মানুষ এই টাকা, ডলার, ইউরো, দিনার এসবের পিছনে ছুটে। আসলে ছুটার কথা ছিল কার পিছনে? ছুটার কথা ছিল আল্লাহর নূরের পিছনে, ছুটার কথা ছিল জীবন বাঁচানোর পিছনে, আর কথা ছিল আল্লাহর নূরের সাথে মিলিত হওয়ার, তার সঙ্গে মিরাজ ঘটানোর। আমরা সকল কিছু ছেড়ে শুধু নিজের স্বার্থের পিছনেই ছুটেছি, কিন্তু আসলে যে এটা আমার স্বার্থ নয় আমরা তাও বুঝি নাই। যদি বুঝতাম তাহলে কখনোই এই স্বার্থের পিছনে ছুটতাম না। আমরা সকলেই সেই জীবনের পিছনেই ছুটতাম। দেখেন, এই যে টাকার পিছনে আমরা ছুটি, আমরা সম্পদের পিছনে ছুটি, আমি যখন বিদায় নেব এই সম্পদ কি আমাকে দেওয়া হবে? যদিও বা দেওয়া হয়, এই সম্পদ কি আমার হবে? হবে না, কখনোই সম্ভব না। আমি যে এই পৃথিবীর থেকে বিদায় নিব, আমার যে শরীরে যে কাফনের কাপড় যেটা দেয় সেটা হবে কিনা আমি তাও জানি না। জানাজা হবে কিনা তাও জানি না। জানাজা শব্দের হচ্ছে দোয়া। দোয়া কিন্তু মৃত ব্যক্তির পর হয় না। দোয়া কার পর হয়? জীবিত ব্যক্তির পর। দোয়া হয় কার পর? যে জীবন্ত আছে তার পর। যে মানুষ মরে যায় তার সকল খাতা ক্লোজ হয়ে যায়। তার জন্য এই পৃথিবী যদি লিখেও দেওয়া হয়, এই পৃথিবী যদি তার জন্য ব্যয় করে দেওয়াও হয়, তবুও তার শস্য পরিমাণ লাভও হবে না। হ্যাঁ, লাভ হবে কোনটা? যদি সেই ব্যক্তির স্মরণে নিজেকে বাঁচানোর উদ্দেশ্যে কিছু করা হয়, মহান রবের গুণগান গাওয়া হয়, রবের নূরের সঙ্গে মিলিত হওয়ার জন্য একটু দোয়া করা হয়, সেক্ষেত্রে যারা জীবিত আছে, যারা নিজেকে বাঁচাইতে আগ্রহী, হয়তো তাদের একটু লাভ হইলে হইতে পারে, অন্যথায় কিছু না। অন্যথায় কোনো লাভই হবে না, সবে মিথ্যা, ধোঁকা, ফাঁকি, এছাড়া কিছু না। কারণ আমি তো আগেই বলেছি প্রত্যেকটা ব্যক্তি এই পৃথিবীর থেকে চলে যাবে। কোরআনের একটি আয়াত আছে, কুল্লি নাফসি যালিকাতুল মউত। প্রত্যেক জীবকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে।
অর্থাৎ জীব বলতে আমরা যা বুঝাই, হয়তো মানুষ আকৃতির যা আছে তা নয়, শুধু মানুষ আকৃতির আছে, পশু আছে, পাখি আছে, সৃষ্টিকুলে অসংখ্য জীবনের সত্য আছে, সেই সকল সত্যরই মরণ হবে। এই জীব বলতে আমরা দুটি ভাগে বিভক্ত করতে পারি। জীব হচ্ছে নবুয়ত সত্য আর হচ্ছে জিন সত্য। এই নবুয়ত সত্য আর জিন সত্য, এই যে সত্যগুলো রয়ে গেছে, আরেকটি ভাষায় বলতে পারি সেটা হচ্ছে মালাইকাদের সত্য আর হচ্ছে জিনের সত্য। এই সত্যদেরই মৃত্যু হবে, অর্থাৎ তারাই এই পৃথিবীর থেকে চিরবিদায় হবে। আর যারা এই সত্যগুলোকেই আবার কায়েম করবে, অর্থাৎ নিজের করবে, তারা পরবর্তী জন্ম সেদিন নিজের রূপরেখা নিয়ে উঠতে পারবে। তাহলে মানুষ কোথায় যাবে? মানুষ কোথায় যাবে? এই জিন সত্য আর নবুয়ত সত্য আর যে মালাইকাদের সত্য, যেটাই বলেন, এই সত্যগুলো যদি আল্লাহর নূরের সঙ্গে মিলিত হতে পারে, তার সঙ্গে সঙ্গী হতে পারে, তাহলে তারা সকল কিছু আল্লাহর নূরের সঙ্গে মিলিত হতে পারলেই সে এই মানব রূপরেখা, মানব অস্তিত্ব কায়েম করতে পারে, এবং কি সেই মানব রূপে সেদিন উঠতে পারবে। অন্যথায় আর কেউ উঠতে পারবে না। এটা আল্লাহর আইন। এটা হচ্ছে আদম নূরের আইন, এটা মানব কোরআনের আইন। এই আইনকে লঙ্ঘন করে এই পৃথিবীর কারো সাধ্য নয়। এই আইনকে অমান্য সবাই করতে পারে, কিন্তু এই আইনকে উপেক্ষা করে কেউ সেদিন উঠতে পারবে, দাঁড়াতে পারবে, এরকম সাধ্য কারো নাই। এমন নয় মহান রব কাউকে ঘুষ দেয় এবং কি ঘুষ নেয়। মহান রব স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে সেদিন যারা যা কায়েম করবে সেই রূপরেখা নিয়ে উঠবে। সেদিন কোনো পিতা তার সন্তানকে চিনবে না, কোনো মাতা তার সন্তানকে চিনবে না, কোনো সন্তান তার পিতাকে চিনবে না। সেদিন এক বাক্যেই বলবে তারা, আমার জন্ম তোমরা কেউ দেওনি। সন্তান বলবে মায়ের কাছে যে, মা তুমি আমাকে জন্ম দেও নাই। অর্থাৎ মার কাছ থেকে কোনো সন্তান জন্ম নেবে না, পিতার কাছ থেকেও কোনো সন্তান জন্ম নেবে না। পিতাও সন্তানকে চিনবে না, মাতাও সন্তানকে চিনবে না, সন্তানও পিতা মাতাকে চিনবে না। সেদিন চিনবে কে? একমাত্র নিজের নূরকে চিনবে, অন্য কাউকেই চিনবে না। হয়তো আমি আপনাদেরকে সেরকমভাবে বোঝাইতে পারছি কি না সেটা আমি জানি না, তবে আমি যতটুকু সম্ভব আপনাদেরকে চেষ্টা করেছি যে কবর জগৎ সম্পর্কে জানানোর, বোঝানোর।
জ্ঞানে বুঝিয়ে দেওয়ার জন্য। কারণ কোরআনের একটি আয়াত আছে, সত্য আগত মিথ্যা দূর হতো, এটা হবার ছিল, এটা হবেই। যেমন আমরা মিথ্যায় পরিপূর্ণ ছিলাম, আমরা সত্যর পথে ধাবিত হয়েছি, তাই সকল সত্য দেখানো সম্ভব হচ্ছে। যতদিন পর্যন্ত সেই সত্যের মাঝে আসতে পারি নাই, ততদিন পর্যন্ত কাউকে সত্য দেখানোর ক্ষমতা ছিল না। যেহেতু সত্য জ্ঞানের অধিকারী হয়ে সত্য দেখাইতে এসেছি, তাই এখানে ভুল ভ্রান্তি হওয়ার কোনো বিষয়ই আসে না। যাহা বলছি তাহাই সত্য। হয়তো আমার উচ্চারণে আপনাদের কাছে এলোমেলো হইতে পারে, মুখের ভাষায় এলোমেলো হইতে পারে, কারণ আমি হয়তো আপনাদের মতো শিক্ষিত লোক না, আমি মহান রবের জ্ঞানে জ্ঞানী। তাই আমি যাহা বলি তাহাই সত্য, মিথ্যা শস্যা পরিমাণও নেই। তাই আমি যে কথাটা বলবো, মিথ্যার পিছনে না ছুটে সত্যের সন্ধানে সবাই ছুটেন, আদম নূরের দেখানো পথে চলেন, আদম নূরের সত্য নিজে কায়েম করেন, অন্যকে কায়েম করার রাস্তা দিন। কারণ যারা হেদায়েত নিয়েছেন তারা সকলে আদম জাতের সন্তান, তাদের মূল দায়িত্ব আদম নূরের আদেশকে মান্য করা, আদম নূরের নির্দেশকে দূরে সরিয়ে রাখা। আর এই পথ চলার মাঝখানেই আপনি নিজের সঠিক রাস্তা পেয়ে যাবেন, সঠিক গন্তব্য পেয়ে যাবেন, নিজের সত্য নিজে কায়েমিত করতে পারবেন এবং কি নিজেকে বাঁচাইতে পারবেন। যদি এর বিকল্প কেউ চিন্তা ভাবনা করেন, মিথ্যার সঙ্গ দেন, মিথ্যাকে আঁকড়ে ধরার চেষ্টা করেন, নিজেকেই নিজে ধ্বংস করবেন, অন্যকে নয়। কারণ আল্লাহ নূর বলে গেছে যে তোমরা তাকেই আঁকড়ে ধরো যাহা সত্য, তাকেই ছেড়ে দাও যাহা মিথ্যা। আমি বলছি আমাকে আঁকড়ে ধরতে হবে না, আঁকড়ে ধরেন আদম নূরের সেই সত্যকে, আঁকড়ে ধরেন আদম নূরের সেই সত্য দিনকে, প্রকাশ করেন পৃথিবীময়, গর্জে উঠে বলুন যে কোরআনের সত্য, যে সত্য মানবকে বাঁচাইতে পারে, যে সত্য আদম নূর 40টা বছর সকলের সামনে প্রকাশ করে গেছে, সেই সত্যকে মিথ্যা দিয়ে কেউ ঢেকে ফেলেন না। সেজন্য আপনারা যে ঢাকার চেষ্টা করবেন তারাই সকলে দায়ী হবেন। কিন্তু আমি সেই আল্লাহর নূরের সত্য প্রকাশ করেই যাব। আমি হয়তো আপনারা হয়তো আমাকে মানবেন না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার যে জায়গা, আমার যে পরিবেশ, আমার যে ক্ষমতা, আমার যে আল্লাহর নূরের জ্ঞান, সেই জ্ঞান আমার জায়গা থেকে আমি ছড়ানোর চেষ্টা করব যতটুকু সম্ভব। আর শুধু তাই নয়, আল্লাহর নূরের আদেশ যে
হেদায়েত দেওয়া নিষেধ করা হয়েছে, সেই নিষেধ অমান্য করে যদি হেদায়েত কাউকে দেয়, সে কখনোই পূর্ণতায় পৌঁছাইতে পারবে না, তার হেদায়েত হবে না। এবং কি যদি সেই হেদায়েত দিতে থাকে, তার সঙ্গে যারা থাকবে তারা আদম নূরের হেদায়েতে হলেও তারা কখনোই সত্যর সন্ধান পাবে না। সেটা আল্লাহর নূরের যে সত্য, এটাই সত্য। কারণ সে জানার পরেও, বুঝার পরেও, জ্ঞানে নেওয়ার পরেও সে হেদায়েত দিয়েছে, তার সঙ্গ যারা দিবে তারা সকলেই মিথ্যাবাদী আখ্যায়িত হবে। তাই তাদের দ্বারা সে যেই হোক কখনোই সেই সত্যর কাছাকাছি পুষতে পারবে না। তাই আমার কোনো কথা আমি বলি নাই, আল্লাহর নূর যে কথা বলার অর্ডার দিয়েছে আমি তাই বলেছি। বাকিটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমার কিছু না। এখানে আমি যে সত্য প্রকাশ করতে এসেছি সেটা আমার কোনো সত্য নয়। আমি কিচ্ছু জানি না, আমার কোনো জ্ঞান নাই। আমি হচ্ছে জ্ঞানশূন্য একটি মানুষ। যাহা জ্ঞান, সকল জ্ঞানের মালিক হচ্ছে আল্লাহর নূর, সে আদম নূর। আমি ঠিকভাবে মানুষের সঙ্গে কথা বলতেও জানতাম না, এখনও ঠিকমতো কথা বলতে পারি না। অনেক কথাই এলোমেলো হয়ে যায়, লিখতে গেলেও এলোমেলো হয়ে যায়। এখানে সবাই বুঝে নেবেন, যদি বুঝতে সমস্যা হয় আমার কাছে জিজ্ঞাসা করবেন, আমি মালিকের ইচ্ছায় বলে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমি কখনোই ভুল বলি না, আমি কখনোই মিথ্যা বলি না। আল্লাহর নূর যাহা বলায় আমি তাহাই বলি। তাই আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। আসসালামু আলাইকুম।